গতকাল করিমগঞ্জের কলেজের একটা স্টুডেন্টসের ফকেটও একটা পিস্তল পাওয়া গেছে। তো ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনারা শুনেন, পরে আমি আপনাদের বিস্তারিতভাবে কইব। ক্লাস চলা অবস্থাত ক্লাসরুমে একজন ছাত্রর পকেট থেকে পাওয়া গেছে একটা বন্দুক। এই আজব ঘটনা লইয়া খুব বেশি চাঞ্চল্য শুরু হয়েছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, যে সময় এই ছেলেটার পকেটের মধ্যে কলম থাকার দরকার, তার পকেটের মধ্যে পিস্তল ঢুকাইয়া দেওয়া হয়েছে। এই পিস্তলটা এই ছেলেটা ফাইলো খানো। এই ছেলেটার বাইরে দেশের কোনো আতঙ্কবাদীর লাগি তার কোনো আত আসেনি। এই ছেলেটার মা বাবা জানেননি যে তার সন্তানের পিস্তল লইয়া ঘুরের। এই ছেলেটা কোন উদ্দেশ্যে কলেজের মধ্যে ক্লাস চলাকালীন ক্লাস গিয়া করের পিস্তল পকেটে লইয়া কোন উদ্দেশ্যে গেছে। যেহেতু এই বিষয়টা স্কুলের প্রিন্সিপাল স্যার প্রশাসনটা দেখাইয়া, ছেলের মা বাবারা দেখাইয়া প্রশাসনের হাতে তুলিয়া দিছেন, তাই প্রশাসনের উপরে আমরার ভরসা আছে। তাই খুব ভালো করে তদন্ত করে দেখবা এই ছেলেটায় এই মরণস্ত্রটা ফাইলো খানো। কারণ ভাই, একটা কোনো খেলনার জিনিস নাই যে বাজার থেকে 200-400 টাকা জায়গায় গিয়া কিনিয়া লইয়া আইছে। একটা হইলে গিয়া মরণস্ত্র। প্রশাসনের উপরে ভরসা আছে, তাই খুব ভালো করে তদন্ত করে দেখবা এই ছেলেটা এই মরণস্ত্রটা ফাইলো খানো। আরেকটা দুঃখের বিষয়, আমার করিমগঞ্জ শহরের ইয়ানি শ্রীভূমি শহরে অনেক হিন্দু ধর্মের ভাই এবং বজরং দলের ভাই সকল আছেন। তাই অনেক সময় প্রতিবাদ করেন, কাপড় খুলিয়া উদলো ইয়া প্রতিবাদ করেন। তান্দান প্রতিবাদগুলো আমি সাপোর্ট করি, তান্দানকে খুব ভালো লাগে। কিন্তু গত খাইল থেকে ইলা কোনো তোমার তার মুখে মাত শুনলাম না। কারণ এই ছেলেটা হইলেগা একটা হিন্দু ধর্মের ছেলে। যদি এই জায়গার মধ্যে কোনো মুসলমান ছেলে হইতো, তাহলে তুমি তাই না ইয়া মুসলমান জিহাদি হইয়া গালি দিলা নে, তুমি তাই না ইয়া জিহাদের এলান করলা নে, জিহাদি হইয়া গালি দিছ। কিন্তু আজকে এত বড় একটা ঘটনা, একটা স্টুডেন্টসের পকেটের মধ্যে কলমের জায়গা পিস্তল দেওয়া ওর, এখন পর্যন্ত এলা কোনো মানুষে গালি দিছে না, আর গালি দিতেও নাই। আর আমার মুসলিম সমাজের যদি কোনো মানুষে যদি এরকম আপনার গালি দিয়া থাকে, আমি কইম ইগু ফাক্কা মুসলমান নাই, ইগু ফাক্কা মুসলমান নাই। ফাক্কা মুসলমান, ফাক্কা ইমানদার, 5 ওয়াক্ত নামাজি মানুষে কোনো সময় আপনার গালি দিত নাই। আমি ওখান চেষ্টা করবো, আমার ধর্ম আমার ওখান শিখাইছে, আমার কথার অনুযায়ী আপনারা কেউ দুঃখ পাইতে না। আমার কথায় যদি আপনারা দুঃখ পাইয়া থাকেন, এই জবটাও আমি আল্লাহ তাআলার কাছে মরার বাদে দেওয়া লাগবো। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা প্রতিবাদ করেন, প্রতিবাদগুলো খুব ভালো। যে কোনো মানুষের, যে কোনো ধর্মের মানুষের, হিন্দু মুসলিম কিচ্ছু চাওয়ার দরকার নাই। আমি অন্যায় করছি, আপনারা প্রতিবাদ করেন। আপনি অন্যায় করছেন, আমি হিন্দু মুসলিম এখান চাইতাম না, প্রতিবাদ করবো। ও তারে কয় অরিজিনাল প্রতিবাদকারী, সত্য প্রতিবাদকারী। আর মিশামিশি দুই ধর্মের মানুষ দিয়া বিবাদ সৃষ্টি করা, এগুলা দয়া করে করবা না। আমার অনুরোধ রইল, এই ছেলেটার বিষয় নিয়ে, এই ছেলেটার পকেটে একটা মরণস্ত্র পাওয়া গেছে, আর এই বিষয় নিয়ে কোনো ইসলাম ধর্মর ভাই বোন হলে গালিগালাজ করবা না। আল্লাহকে ওয়াস্তে আপনারা গালিগালাজ করবা না। কারণ যেহেতু কলেজের প্রিন্সিপাল স্যারে এই ছেলেটার মা বাপ ডাকাইয়া, প্রশাসন ডাকাইয়া প্রশাসনের হাতে তুলিয়া দিছেন, তাই প্রশাসনের উপরে আমরা ভরসা আছে। আমাদের দেশে আবো আইন আদালতে গেলে আবো বিচার পাওয়া যায়। তাই প্রশাসনে খুব ভালো করে তদন্ত করে দেখবা এই ছেলেটায় এই মরণস্ত্রটা ফাইলো খানো, এটা আমরা ভরসা আছে। আর যদি আমার কথার মধ্যে কোনো ভুল হইয়া থাকে, দয়া করে আপনারা মাফ করিয়া দিবা।